ট্রাম্পকে কড়া জবাব দিল ভারত। আমেরিকার দাদাগিরি শেষ। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে আমেরিকায় ক্ষমতায় এসেছেন তখন থেকে নানান অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছেন। তার লক্ষ্য হল আমেরিকাকে পুনরায় গ্রেট হিসাবে গড়ে তোলা। তবে তার কর্মকাণ্ডের ফলে আমেরিকা পুনরায় গ্রেট হবে নাকি আমেরিকা পিছিয়ে পড়বে সে বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণেই ইতিমধ্যেই বিভিন্ন দেশের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে। ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব সম্পর্ক থাকলেও ট্রাম্পের কিছু সিদ্ধান্ত এই সম্পর্কের মধ্যে সমস্যা নিয়ে এসেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন, কিন্তু তাও যে সব সমস্যা মেটেনি তা বোঝাই যাচ্ছে। ট্রাম্পের বর্তমান শাসনকালে ভারত আমেরিকা সম্পর্ক কোন দিকে যাবে তা বলা এখন খুবই কঠিন। এমত অবস্থায় ট্রাম্পকে কড়া জবাব দিল ভারত। আমেরিকার দাদাগিরি শেষ। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত আমেরিকা বন্ধুত্বকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন। লিখে জানান কমেন্ট বক্সে। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন তখন থেকেই তিনি বিভিন্ন দেশের ওপর কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এর মধ্যে একটি হল বিভিন্ন দেশের থেকে আসা ওষুধপত্রের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা। এই শুল্কের প্রধান লক্ষ্য হল জেনেরিক ওষুধ, যা মূলত ভারত থেকে আমেরিকায় সরবরাহ করা হয়। আমেরিকার জেনেরিক ওষুধের 47% ভারত থেকেই যায়। অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষের জন্য সস্তা ওষুধের একটি বড় উৎস হল ভারত। যদি আমেরিকা এই ওষুধের ওপর শুল্ক আরোপ করে তবে এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকার সাধারণ মানুষের উপর, কারণ আমেরিকায় নিজস্ব ওষুধ শিল্প এত পরিমাণে জেনেরিক ওষুধ তৈরি করতে সক্ষম নয়। যখন এই শুল্কের কথা ওঠে তখন ভারত স্পষ্ট করে জানায় যে এই শুল্ক আরোপ করলে ক্ষতি আমেরিকারই হবে, কারণ তারা ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারতের এই দৃঢ় অবস্থানের কারণ হলো তারা জানে যে আমেরিকা তাদের ছাড়া অসুবিধায় পড়বে। আমেরিকার বাণিজ্য ঘাটতি 2024 সালের মধ্যে $918 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই ঘাটতি কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্প আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করতে চাইছেন। এর মধ্যে ওষুধ শিল্পও রয়েছে, যেখানে আমেরিকা $168 বিলিয়ন ওষুধ আমদানি করে। ভারত আমেরিকা থেকে $8.73 বিলিয়ন ওষুধ রপ্তানি করে, যা তাদের মোট রপ্তানির 31%। যদি শুল্ক আরোপ করা হয় তবে ভারতের ওষুধ শিল্পে এর বড় প্রভাব পড়বে। আমেরিকার নিজস্ব ওষুধ শিল্পও কিছু সমস্যায় জর্জরিত। তাদের ওষুধ তৈরির মূল উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই এর জন্য তারা ভারত এবং চীনের ওপর নির্ভরশীল। চীনের ওপর ইতিমধ্যেই শুল্ক আরোপ করায় তাদের এপিআই আমদানি কমে গেছে এবং ওষুধের দাম বেড়েছে। আমেরিকার হেলথ ডিস্ট্রিবিউশন অ্যালায়েন্সের মতে এই সমস্যার সমাধান হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের পরামর্শ হল 2030 সালের মধ্যে নিজস্ব শিল্পকে শক্তিশালী করা এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশ থেকে এপিআই আমদানি বাড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WTO বিশ্বব্যাপী বাণিজ্য সহজ করার জন্য কাজ করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন সরাসরি শুল্ক আরোপের কথা বলেন তখন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। WTO এর নিজস্ব কিছু সীমাবদ্ধতার কারণে তারা এই ধরনের পরিস্থিতিতে তেমন কিছু করতে পারে না। ভারত এবং আমেরিকার মধ্যে ওষুধ শিল্পে সহযোগিতা দীর্ঘদিনের। ভারতের সস্তা ওষুধের কারণে আমেরিকার সাধারণ মানুষ উপকৃত হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে এই সম্পর্কে পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত আমেরিকা বন্ধুত্বকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন। লিখে জানান কমেন্ট বক্সে।
তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।